এটা কিন্তু দার্জিলিং এর ঘুম স্টেশন না, এটা হলো আমাদের ইকো পার্কের ঘুম স্টেশন। ইকো পার্ককে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে বড় পার্ক বা বড় উদ্যান বলা হয়ে থাকে। তাই এই শীতের ছুটিতে আজ আমরা এসেছি ইকো পার্ক। ইকো পার্কে আসতে হলে কিভাবে আসবেন, টিকিট মূল্য কত, পার্ক খোলা ও বন্ধের সময়ই বা কত, কোন দিন এই পার্কটি বন্ধ থাকে, একদিনে কতটাই বা ঘুরে দেখতে পারবেন, সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। এই পার্কটি কলকাতার নিউ টাউন অঞ্চলে অবস্থিত। কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে এখানে সহজেই আসতে পারবেন। এছাড়াও পার্সোনাল গাড়ি ও বাইক নিয়েও আসতে পারবেন। পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক করে নিও। এখন ঠিক 2024-এর শেষ আর 2025-এর শুরু। 2024-এর একদম শেষের দিকে আমরা আজ চলে এসেছি ভারতের সবথেকে বড় উদ্যান ইকো পার্কে। আমার ঠিক পেছনেই রয়েছে 1 নম্বর গেট। আমরা 1 নম্বর গেট থেকে ঢুকেছি। তার সামনে রয়েছে বিশাল বড় একটা পার্কিং এরিয়া, এখানে তোমরা বাইক গাড়ি পার্ক করতে পারো। আর তার ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে বাইক পার্কিং 20 টাকা আর 4 হুইলারের পার্কিং 50 টাকা প্রতি 6 আওয়ারে। টিকিট কাউন্টারে আসতেই দেখলাম লেখা আছে নিউ টাইমিং। প্রতি মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 অবধি এই পার্ক খোলা থাকে। আর 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি অবধি প্রত্যেক সোমবার করে এই পার্কটি বন্ধ থাকবে, কিন্তু সিজন অনুযায়ী এই টাইমিং চেঞ্জ হয়। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে টিকিট চেক করিয়ে ঝটপট ভিতরে ঢুকে পড়লাম। আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি। টিকিট প্রাইস পড়েছে 30 রুপিস পার পারসন। সামনেই রয়েছে এখানে আমাদের একটা পার্কের ম্যাপ। এই ম্যাপটা দেখে তোমরা পার্কের ভিতরটায় ভালো করে ঘুরতে পারবে। কোন দিকটায় কি আছে না আছে সেটা সব এই ম্যাপের মধ্যে দেওয়া আছে। পারলে তোমরা একটা এই ম্যাপের ফটো তুলে নিও। টিকিট কেটে আমরা চলে এসেছি পার্কের ভিতরে। পার্কের ভিতরে এসে এখন ঠিক পড়ন্ত বিকেল, এখন বাজে বিকেল 4টে। আমাদের আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তবে তোমরা যারা আসবে একটু হাতে সময় নিয়ে এসো। পার্কটা অনেক বড়, একদিনে তোমাদের ঘুরে দেখা পুরোপুরি হয়তো পসিবল হবে না। আর এছাড়াও তোমাদের আরেকটা কথা বলি, যারা পার্কে আসবে প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য পার্কের মধ্যে নিয়ে প্রবেশ করো না। এছাড়া তোমরা যদি চাও ঘর থেকে খাবার কিছু বানিয়ে আনতে পারো, অসুবিধা নেই। এছাড়াও এখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাবার পারচেস করে খেতে পারো। ঠিক সূর্য অস্ত যাওয়ার সময়, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাঁ পাশেই রয়েছে ডুও সাইকেলিং, যেখান থেকে তোমরা সাইকেল ভাড়া নিয়ে গোটা পার্কটা ঘুরতে পারো, যার প্রাইস পড়বে 150 রুপিস 30 মিনিটসের জন্য। পার্কে দেখছো এরকম তোমরাও চাইলে কক ব্যাট এনে খেলতে পারো। আমরা তো কক ব্যাট আনিনি, আমরা ঘুরতে এসেছি। আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। সূর্য মামাকে এখন বেশ সুন্দর লাগছে, অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। 1 নম্বর গেট থেকে ভিতরে কিছুটা ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে বোটিং হচ্ছে। বোটিংয়ের জন্য সবার ফার্স্ট হচ্ছে সেফটি, সেই জন্য সবাইকে বোটে ওঠার আগে সেফটি জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদের বলে রাখি, এখান থেকে বোটিং করতে হলে তোমাদের টিকিট প্রাইস পড়বে 150 টাকা পার পারসন, যেটার দ্বারা তোমরা গোটা লেকটা 1 রাউন্ড ঘুরতে পারবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি 2 নম্বর গেটের সামনে। আর 2 নম্বর গেটের ঠিক সামনেই রয়েছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। টয় ট্রেনে চড়তে গেলে তোমাদের টিকিট প্রাইস পড়বে 100 টাকা 20 মিনিটসের। গেটের সামনেই রয়েছে একটা ফুড কোর্ট, যেখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে বসে পড়েছি একটু পেট পুজো করার জন্য। এখানে রয়েছে চাউমিন, চিকেন বার্গার, চিকেন প্যাটিস আর চিকেন প্যাটিস। এবার একটু চাউমিনটা টেস্ট করে দেখা যাক চাউমিনটার টেস্ট কেমন। মোটামুটি অ্যাভারেজ। সূর্য অস্ত যাওয়ার পর চারিপাশে নানান রকমের আলোয় আলোকিত এই পার্কটা সৌন্দর্য এক অন্যরকম হয়ে উঠেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই রয়েছে আলো দিয়ে সাজানো একটি বোট, যেটাই করে তোমরা লেকে ঘুরতে পারবে। আর এটার প্রাইস পড়বে পার পারসন 150 রুপিস।
দেখো এই লেকটা কতটা বড় আর কতটা এরিয়া জুড়ে বিস্তৃত। আর এই সন্ধ্যাবেলায় যখন লেকের চারিপাশে আলো ঝলমল করছে, দৃশ্যটা তখন এক অন্যরকমই লাগে। তবে পার্ক আর লেকটা জুড়ে এখানে এত নানান রকমের অ্যাক্টিভিটি আছে, কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। এখানে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও নানান রকম অ্যাক্টিভিটি রয়েছে। কিছুটা হাঁটার পরই চোখে পড়ল আলো ঝলমলে একটি ফোয়ারা, আর ঠিক তার সামনেই সুন্দর একটি কটেজ। এই কটেজের অপোজিটেই দেখলাম ডান্সিং ফোয়ারা। গানের সাথে ফোয়ারার জন্য এক কথোপকথন চলছে, আর তাই দেখতে ভিড় জমিয়েছে দর্শকেরা। এটা দেখার পর আবার আমরা ক্লান্ত পায়ে এগিয়ে চললাম কটেজের পিছন দিকে। যে ফোয়ারাটা দেখলেন এখন আমরা ঠিক সেখানেই। এর ঠিক পাশেই রয়েছে বিরাট একটি ফুলের বাগান, যেখানে সারি সারি নানান রঙের গোলাপ চোখে পড়ল, কিন্তু কোনো কারণবশত এই বাগানটি আজ বন্ধ ছিল। কিছুটা আসার পরই দেখলাম এখানে রয়েছে একটি হরিণালয়, যেখানে আর্টিফিশিয়াল অনেক হরিণ রাখা আছে, যেখানে বাচ্চারা খেলা করতে ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু এর ব্যতিক্রম নয়। এছাড়াও এখানে রয়েছে মাস্ক গার্ডেন এবং সোলার ডোম। এই সোলার ডোমটি আছে 3 নম্বর গেটের কাছাকাছি। এখানে প্রবেশ করার জন্য আলাদা এন্ট্রি ফিস রয়েছে, তবে সময়ের অভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারলাম না। তোমরা এখানে আসলে ভিজিট করতে কিন্তু একদমই ভুলো না। এখানে কোনো এক বছরের দুর্গা প্রতিমা সংরক্ষণ করে রাখা আছে। বছরে যে কোনো সময় এসে মা দুর্গাকে দর্শন করতে পারবে এই জায়গায় আসলে। পুরো পার্কে একটি প্রতিমা আমার চোখে পড়লো, সুন্দর মায়ের মুখটা। এখন আমরা চলে এসেছি 4 নম্বর গেটে। সেই 1 নম্বর গেট থেকে হাঁটা শুরু করে অবশেষে আমরা এসে পৌঁছেছি 4 নম্বর গেটে, যেখানে রয়েছে 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্স তোমরা যদি দেখতে চাও তাহলে 1 নম্বর গেট থেকে না ঢুকে ভালো হয় 4 নম্বর গেট থেকে ঢুকো, যেটা তোমরা কাছে পাবে। ঠিক আমার ওপরেই দেখতে পাচ্ছ অ্যারো দেওয়া আছে। আমার ঠিক বাঁ পাশে রয়েছে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার, আর আমার ঠিক অপোজিটেই রয়েছে 7 ওয়ান্ডার্সের এন্ট্রি গেট। চলো যাওয়া যাক। চলো এই 7 ওয়ান্ডার্সে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই, আসো। 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য টিকিট ফেয়ার পড়েছে 30 রুপিস পার পার্সন। গেট থেকে ঢুকেই সামনেই আমরা দেখতে পারলাম পিরামিড। পিরামিডের ভিতরে আমরা যাচ্ছি এখন। কত সুন্দরভাবে কাজ করা আছে, আর এখানে একটা মমি রাখা আছে। আর দেখো পুরো জায়গাটা, ভেতরটা খুব সুন্দর। এই কাজগুলির দ্বারা মিশরীয় ঐতিহ্যকে সাজিয়ে তোলা হয়েছে। ঠান্ডা জায়গাটা, এই একটা ঠান্ডা ঠান্ডা ফিল হবে তোমাদের। মিশরে অবস্থিত পিরামিডের রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। এই পিরামিডগুলো আলো দিয়ে সাজানো রয়েছে। পিরামিড দেখার পর জলের উপর দিয়ে তৈরি একটি কাঠের সুন্দর ব্রিজ পেরিয়ে আমরা চলে গেলাম ওপারে। এই সামনেই রয়েছে পিরামিডগুলো। ওই পিরামিডের পাশ থেকেই আমরা ঢুকেছি। পিরামিডের পাশ থেকে ঢুকে ওই রয়েছে একটা কাঠের ব্রিজ, ওটা ক্রস করে আমরা এসে এখন দাঁড়িয়ে আছি তাজমহলের সামনে। এই তাজমহলটা এতটাই সুন্দর যে তোমাদের আগ্রার তাজমহলের একটা ফিল এনে দেবে। সেই কারণেই আমাদের এই সন্ধেবেলা আসা। এই তাজমহলটা সকালে দিনের আলো যতটা সুন্দর, সন্ধ্যের আলোতে আলোকিত হয়ে ওঠার পর তাজমহলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাজমহলের ভিতরটা ঠিক এইভাবে তৈরি করা আছে। ভিতরে ঢোকা যাবে না, ভিতরে ঢোকার গেট নেই, কোনো গেট বন্ধ আছে। যতটা তোমাদের দেখাতে পারলাম পসিবল হলো ততটা চেষ্টা করলাম। এছাড়াও তোমরা ফটোশ্যুট করতে পারবে বাইরে দাঁড়িয়ে, অনেকেই ফটো তুলছে এখানে। তাজমহলের ঠিক অপোজিটেই রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা গ্রেট ওয়াল অফ চায়না। এন্ট্রিটা ঠিক এখান থেকে। চলো ভিতরে যাই।
সাজানো ভেতরটা। সত্যি সন্ধ্যেবেলা আসলে এই পার্কের আলো দিয়ে যেভাবে সাজানো আছে এর মজাটা একটা আলাদাই। আমরা ওপরে চলে এসেছি, ওপর থেকে ভিউটা ঠিক এরকম। আমরা এন্টার করেছিলাম ওইখান থেকে সিঁড়ি দিয়ে ওইভাবে এসে পুরো জায়গাটা তোমাদের দেখাই, দেখো। আর শ্রেয়া হাঁটতে না পেরে বসে পড়েছে এখানে। আবার এখান দিয়ে আমরা নেমে যাব, এখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে নেমে যাব। সত্যি অসাধারণ লাগছে। ঠিক আমরা এটা দিয়ে নেমে আসলাম। নেমে আসার পর গেটের বাইরে এরকম অনেক দোকান দেখতে পাবে, যেখান থেকে তোমরা চাইলে কিছু স্ন্যাক্স আইটেম কিনে খেতে পারো। এরপর আমরা চলে যাব নেক্সট ওয়ান্ডারের দিকে। আমার ঠিক বাঁ পাশে রয়েছে ইটালির রোমে অবস্থিত কলোজিয়ামের রেপ্লিকা। এইগুলো দেখছো, এইগুলো দেখে এইভাবে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। গুলি হলো মোয়াই দ্বীপের অর্ধরূপ মূর্তি। এবার আমরা যাচ্ছি জর্ডনের পেট্রার রেপ্লিকার ভিতর। বিভিন্ন মূর্তি আছে এই পেট্রার ভিতর। রাতের বেলায় আলো জ্বলার কারণে খুব সুন্দর লাগছে এই মূর্তিগুলো। দিনের বেলায় এই আলোগুলো বন্ধ থাকে, তখন এতটাও সুন্দর দৃশ্য দেখা যায় না। এবার আমরা এলাম ক্রাইস্ট দ্য রিমিডার রেপ্লিকার সামনে। ব্রাজিলে এই মূর্তিটি একটি বড় পাথর কেটে বানানো হয়েছিল, তবে এখানে এটি কি দিয়ে তৈরি আমার ঠিক জানা নেই। এই ঠান্ডায় আইসক্রিম কিনে খাচ্ছে। এই ঠান্ডায় কিন্তু সত্যি বলতে আইসক্রিম খাওয়ার একটা মজাটা আলাদাই। এই জায়গাটা তোমরা চাইলে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, খুব ভালো এই জায়গাটা ছবি আসবে। আর রাতের আলোয় তো আরও বেশি ভালো আসবে। এখান থেকে পুরো এটা দেখা যাচ্ছে, দেখো এই যে তাজমহলটা দেখা যাচ্ছে, যেটা আমরা গেছিলাম। তাছাড়া এইদিকে রয়েছে ফুড কোর্ট। এই জায়গাটা চাইলে তোমরা কিছু কিনে পারচেস করে খেতে পারো। এখন প্রায় বাজে 7টা, আমাদের আর কিছুক্ষণ পরেই পার্ক ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই 7 ওয়ান্ডার্স দেখে বেড়ানোর পরই সামনেই দেখতে পাবে এরকম একটা টয় ট্রেন করা আছে। আর এই যে লেখা আছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনের আদলে একটা তৈরি করা, খুব সুন্দর। এখানটা বসে তোমরা ফটোগ্রাফি করতে পারবে। আর এখানে লেখাও আছে ঘুম স্টেশন ফটোশ্যুট ₹10 পার হেড। তো এখানে ছবি তুলছে কেউ নেই, এখন ছবি তোলাই যাচ্ছে, 10 টাকা নেওয়ার কেউ নেই। তোমরা চাইলে এই জায়গাটা বসে ফটোশ্যুট করতে পারো। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের এখন হেঁটে যেতে হবে 1 নম্বর গেটে, অনেকটা হাঁটা পথ। এখন ঘড়িতে বাজে 8টা, আমাদের বাড়ি যাওয়ার সময়। আমরা সেই 4 নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে 1 নম্বর গেটে এসেছি। পার্কটা প্রায় 400 একর জমি জুড়ে বিস্তৃত। প্রায় এটা ঘুরতে গেলে তোমাদের প্রায় অনেকটা টাইম লাগবে, তাই তোমরা যারা গোটা পার্কটা ঘুরে দেখতে চাও তারা হাতে অবশ্যই অনেকটা টাইম নিয়ে এসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসছে বছর সবার খুব ভালো কাটুক। তোমরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।